পায়ে 2 টাকার স্যান্ডেল, এই কুচকানো শার্ট। এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? স্কুল বাসা ভাই পাশের বস্তিতে। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোরা কি রেজাল্ট জানিস? 100% ওয়েবার পেয়েছে। ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। ওদের জন্য না ইউনিভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা। তুই সামনে আগো, আমি আসছি, কথা আছে। কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। চলো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। তো ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না কেন? এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য গিফট করব। আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। দরকার নাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। আও খাওন দাও, আর মা বাটার দাও খাই। সাইল শেষ, রামদুম কি? আমি নতুন একটা টিউশনই পাইছি, টিউশনিতে আমি অনেক টাকা পাবো। হ্যালো, কি খাচ্ছো? এই মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। ওকে বাই। তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। তারপরে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজভাবে কখনো শিখি নাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা কে? ও অতসীর বন্ধু, বস্তুটের ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে। দেশে টিচারের অভাব, লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। পাবে তো। শুনো শুনো, আমি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে আলিম, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না? ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি। তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার, ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহ দিয়ে দিব ভাই, আজকের দিনের জন্য আমার চুপটা রাখুন। এই, ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেব। আসো 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 আসো, কিছু তো মজা দিচ্ছে। না বসো না, বসো না। ইজি, রুমটা খুব গোছালো, সুন্দর। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসু 20 টাকা হবে, মেহমান আইছে, সানাসুর বিস্কুট আনাইতাম। ভাঙতি নাই, তুই যাও, আমি দেখতেছি, যাও বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। পড়াশোনা শুরু করি। 3.25 পেয়েছো, কি হবে? কি করতে হবে? তোমাকে এখন 25% পে করতে হবে, সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। কি বলছেন 9,000 টাকা মানে? তাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে। রাইট, শুধু প্লিজ স্যার কি হয়েছে? লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। যেটা এত করে বলছো, আর রাইসল ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করে তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি। টাইম ভালো করে পড়াশোনা করবো। জি স্যার। আমার একটা বান্ধবী আছে না, ওই যে অতসী, না কালকে জন্মদিন, দাওয়াত দিয়েছে, কিন্তু একটা দেওয়া লাগে। ওর বন্ধুর জন্মদিন, দেওয়ানি তো লাগে। আজকে তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়ে, ওই টাকাটা তুই নিয়ে যাবা। ঠিক আছে মা। মা তুমি জানো না, ওরা অনেক ভালো। হাই। হাই, আবুল মার্কেট আতসীর ফ্রেন্ড, দেখি গিফট নাকি? এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? বেশি বেশি হচ্ছে। পাশে দেখছিলাম জাস্ট অনেক ময়লা হয়ে আছে, পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো। রাইসো, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? হয়েছে, পরিষ্কার করতে একটু করুক না, সমস্যা কি? বাবা আর ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তুমি এখানে কি করো? তুমি ওইদিকে সমস্যা, দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। যদি ভালো না লাগে আপনি চলে যান। রাইসু, স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। ঠিকই ভালোবাসি ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে।
আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। আর মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু এছাড়া যে আমার মার এই দুনিয়া কেউ নেই। হ্যালো, মালটা ডেলিভারি দিত? ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। তারা জানি গুলি করে চলে গেছে। কি আমি জানি না, কিন্তু তোর আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? আছে তো। তোরে আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোর আমি 2 লাখ না, তোর আমি 5 লাখ টাকা দিব। পারবো। আমি ওই যে বসির বাসা 006। 5 লাখ টাকা। সামান্য কাজে এত টাকা? আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এরকম ইনকাম হয়। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। তোর উপরে ভরসা করা যায়, বছর সাথে তোর ব্যাপারে আলাপ করবার। আইসল চলে এসেছে। বসে বাবা, ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, আলাপচারিতা করার সময় নেই। টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। যে কাজের জন্য আমরা এসেছি তার মেয়ে অথচ আমাকে ভালোবাসে, ওকে বিয়েও করতে চাই। তো নেক্সট ডিল ইজ আন্টি বদল অ্যান্ড ফিক্স দ্য ম্যারেজ ডে। আছে আংটিটা রাজিয়াকে পরিয়ে দে। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। লেট, আমি আমাদের বিয়ের জন্য ওয়ে থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো, Hey, shocked? Sit down. I love you. মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইফুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। ভাই বসে তো কম ইনকাম হইতেছে, কামে তো লাগাইতে পারতেছি না, টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, শো অফ করতে পারতেছি, আর এবার এসব কোনো কিছুই করতে পারতেছি না। কি করবো কম তো? এক মানে হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। প্ল্যান হচ্ছে, আমার এক ভাই আছে গিয়াস নাম, ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমন ভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হয়ে গেছিস। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার। এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? ম্যাথমেটিক্সে একটু খোর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন। ঠিকই শুনছস। কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? আমি আর আমার মা চলে যেতেছি, আমরা এখন থেকে গুলশানে থাকবো। আরে ভাই, চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, তাহলে আরেকটা দেন লিখ। আর আমি তো এখন কর্মচারী। এক্সকিউজ মি, তো তোমার এত পরিবর্তন? গাড়িটা কি আপনার? গাড়িটা তো আমার না। কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সো নাম গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তো সেই মাঝে মধ্যে বেশি বেশিই করতে হয়। পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম, আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে। তুই
এখনো ঘুমাস নাই? মা অতসী আমাকে বিয়ে করবে না। আমি একটা কথা বলি বাবা, কে তোর টাকা পয়সা ছিল না কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু পুরুষের সাথে ওর ব্যবহার আর দুশ্চিন্তা করতে। যারে ভালোবাসলি সেও তোরে ছাইরা চলে গেল, তুই সব ছাইরা দে বাবা। হ্যাঁ, মনে একটা কাজ কর, যেটা করে তুই নিশ্চিন্তে ঘুমাইতে পারবি। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? টাগের বস্তি, হ্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছিলাম, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই, যে মেয়ে নিঃস্বার্থভাবে ছেলেকে ভালোবাসতে পারে, এই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত তখন কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো, সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। কত সে আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, আমার মায়া পড়েছে, কিন্তু আমি জানতাম তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে সব পাঠাই, এটা কখনো তারা গ্রহণ করবে না। কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তাহলে আমাকে গ্রহণ করবে না। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই রেসুল হয়ে গেছি, সৎ, সহজ সরল। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।